এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে আমাদেরকে সম্বোধন করে বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। তোমাদের জন্য রাত্রিবেলায় খাওয়া দাওয়া বৈধ করে দেয়া হলো, ঠিক তদ্রূপভাবে তোমাদের জন্য রাত্রিবেলায় তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করারও অনুমতি দেওয়া হলো। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে তাদের পোশাক। এই পর্যন্ত সংক্ষিপ্ত আয়াতের অনুবাদ। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আর একটি বিধান শুরু করেছেন একই আয়াতের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে অসংখ্য বিধান বর্ণনা করেছেন। মৌলিকভাবে একটি বিধান হলো, রাত্রিতে তোমাদের জন্য খাওয়া দাওয়ার অনুমতি দেয়া হলো, ঠিক তদ্রূপভাবে তোমাদের জন্য স্ত্রী সহবাসের অনুমতি দেয়া হলো। দ্বিতীয়াংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই রাত্রে তোমরা তোমাদের ভাগ্যে আল্লাহ যা লিখে দিয়েছেন তাকে সন্ধান করো। তোমাদের মধ্য থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছিল, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম। তোমরা আহার করো, খাও, খাওয়া দাওয়া করো। ওয়াশরাবু পানাহার করো, পান করো, পানীয় দ্রব্য পান করো, খাবার দ্রব্য খাও। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের কালো রেখা থেকে যখন শুভ্র রেখা পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো। এর পরবর্তীতে তোমরা আর খাইবে না। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তারপরে রাত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে যে বিধানগুলি বর্ণনা করা হয়েছে, এই বিধানের সংক্ষিপ্ত বিবরণ আগে জানতে হবে, যার সারমর্ম হল যে রোজা কখন থেকে শুরু করব, কখন গিয়ে শেষ করব, দিনের প্রথম ভাগ কোন সময় থেকে, আর রোজার কোন সময় পর্যন্ত শেষ করব, 1 নম্বরের আলোচনা। 2 নম্বরের আলোচনা হলো রাত্রির পরিধি কতটুকু। যতটুকু রাতের পরিধি আছে ততটুকু পর্যন্ত খানাপিনা সব কিছু বৈধ, আর দিনের পরিধি যতটুকু আছে ততটুকুর মধ্যে রোজা রাখা ফরজ। আগে একটা কথা আমাদেরকে জানা থাকতে হবে,
রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ধর্মের উপর পূর্বেকার সকল আসমানি কিতাব দিয়ে রোজার বিধান নাজিল করেছিলেন, কিন্তু রোজাগুলির বিধানের মধ্যে ধরনের মধ্যে বেশ কম ছিল। ইসলামের প্রথম যুগে যখন রোজা ফরজ করা হয় তখন রোজার বিধান ছিল এমনভাবে যে আপনি ইফতার করলেন ইফতারের সময়ে, আর যত সময় পর্যন্ত ঘুমাইবেন না তত সময় পর্যন্ত খানাপিনা সব আপনার জন্য বৈধ, সব বৈধ। যখন আপনি ঘুমিয়ে পড়বেন, চাই রাত 8টার সময় ঘুমান, 10টার সময় ঘুমান, 5টার সময় ঘুমান, 11টার সময় ঘুমান, ভোর রাত্রে 3টার সময় ঘুমান, যখনই ঘুমাইবেন তখন থেকে আর জাগ্রত হওয়ার পরে কিছু খাইতে পারবেন না। যখন ঘুমাইবেন আর রাত্রে জাগ্রত হওয়ার পরে কিছুই খাইতে পারবেন না। এই বিধান চলমান ছিল। হঠাৎ করে একজন সাহাবী, মজদুর সাহাবী, গরিব সাহাবী, সারাটা দিন পরিশ্রম করে আসছেন। আসার পরে ঘরে আসিয়া বিবিকে জিজ্ঞাসা করছেন যে ইফতার করার কি কোনো কিছু আছে? বিবি বলছেন না, ঘরের মধ্যে ইফতারের কোনো আয়োজন নাই, ব্যবস্থা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এত কাজকর্ম করে আসছেন, তাহলে একটু সময় অপেক্ষা করেন, আমি দেখি পাশের কোনো ঘরে একটু ইফতারের কোনো কিছু পাওয়া যায় কিনা। ওই স্ত্রী গেছেন পাশের ঘর খুঁজতে খুঁজতে। কোনো সময় মানুষ আছে যে বাজারে যাওয়ার পরে 1 দোকান 2 দোকান 5 দোকান করে দেখা যায় একবারে চৌমুনা থেকে মেজরটিলা পর্যন্ত চলে গেছে। উনিও খুঁজতেছেন 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 5 বাড়ি, দেখেন বাড়ি বাড়ি গিয়েও একজন মানুষের ইফতারের ব্যবস্থা মিলে নাই। উনি ঘুরে আসলেন, স্ত্রী ঘুরে আসলেন, আসিয়া দেখলেন যে স্বামী ঘুমিয়ে পড়েছে। মনে আছে তো আগের বিধান, ঘুমিয়ে পড়ার পরে আর কিছু খাইতে পারবেন না। যখন দেখছেন স্বামী ঘুমিয়ে পড়েছেন, তখন স্ত্রী শুধু কান্নাকাটি আর আফসোস করা ছাড়া আর কিছুই নাই, যে সারাটা দিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত একটানা মজুরের কাজ করে আসছে, পরিশ্রমের উপর পরিশ্রম করে আসছে, আর ওই পরিশ্রমের ক্লান্তি এবং শ্রান্তিতে কিছুক্ষণের ভিতরে স্ত্রী আসার আগে আগে উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে যখন পড়েছেন তখন প্রাথমিক যুগের বিধান হলো আর কিছু খাওয়া দাওয়া করতে পারবেন না। এইভাবে তিনি রোজাই রেখে দিয়েছেন, অর্থাৎ আর রাত্রে কিছু খান নাই। ফজরের সময় ফজরের নামাজ পড়ছেন, রোজার নিয়ত করছেন, পরের দিন রোজা চলতেছে। দুপুর বেলা হয়ে গেছে, ঠিক দুপুরের সময় এমন অবস্থা, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তিনি অজ্ঞান হয়ে গেছে। সাহাবী অজ্ঞান হয়ে গেছে। এই অজ্ঞান অবস্থায় সাহাবীর সংবাদটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হয়েছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো ফতোয়া দেন নাই, কোনো বিধান বলে দেন নাই, নিজ থেকে কোনো কিছু সমাধান দেন নাই। একটা কথা আমি বলি যে আমাদের সমাজে অনেক মুসলমান আছে, ইসলামী বিধিবিধান পরিপূর্ণভাবে জানা নাই, তারপরেও মন গড়া আরও একজনকে যা ইচ্ছা তা বলে দেয়। অনেক সময় দেখি রাস্তার 2 জনে দরবার করছে, এইখানে 2 জনে ঝগড়া করছে, ওইখানে আরও 5 জনে মারি করছে, এই কোম্পানিতে ঝগড়া বিবাদ, কি নিয়ে? একটা মাস আলা নিয়ে। একজনে ফতোয়া দিছে, আরেকজনে আরো ফতোয়া দিছে। তো আমাদের সমাজের এমন প্রবণতা,
সাধারণ মানুষও অনেক সময় মানুষদেরকে ইসলামী গুরুত্বপূর্ণ বিধানগুলি যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা নাই, যার প্রতিকূল বিবরণটাও জানা নাই, ওই বিবরণটা আমি আর একজনকে বলে দিলাম, সেই মানুষটা কোনো না কোনো একটু বেশ কম হওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করে ফেলল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা শারিয়া বলি, শরীয়ত প্রণেতা, নবীজির মুখ দিয়ে যা উচ্চারণ হবে তা শরীয়তের বিধান হয়ে যাবে। ওই নবীও সবসময় নিজ থেকে কোনো সিদ্ধান্ত দেন নাই, যতক্ষণ পর্যন্ত হয়তো আসমান থেকে কলবের মধ্যে ডালা না হয়েছে, অথবা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে সশব্দে বিধান নাজিল না করা হয়, ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো ফতোয়া দেন নাই। কথা বুঝে আসছে? নবীজি অপেক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন, যাও জিবরাইল, আমি প্রথমে যে বিধান দিয়েছিলাম ওই বিধান দিয়ে তাদেরকে পরিপূর্ণভাবে পরীক্ষা করে নিয়েছি। 1 নম্বরে যে তারা পরিপূর্ণ আমার হুকুম মানতে রাজি আছে কিনা। আগের দিন থেকে পরের দিন পর্যন্ত, অর্থাৎ 36 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আল্লাহর বিধানের উপর দুনিয়ার যত কষ্ট এবং ক্লান্তি সব কিছু জেড়ে মুছে দিয়ে রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর অটল রয়েছে আমার বান্দারা। এখন আমি তাদের জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওই আয়াতটা নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। এতক্ষণ পর্যন্ত কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং আহার করো, ফজরের শুভ্র রেখা কালো রেখা থেকে যখন পৃথক হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আহার করতে থাকো। আর রোজাটা এতক্ষণ পর্যন্ত লম্বা করে রাখো যে দিন শেষ পর্যন্ত পরিপূর্ণ দিন রোজায় তোমরা খাটিয়ে দিবে। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। এই আয়াতের অংশ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুমের যে শর্ত ছিল, যে ঘুমিয়ে গেলে আর সেহরি খাইতে পারবে না, ঘুমিয়ে গেলে আর কোনো কিছু খাইতে পারবে না, ঘুমিয়ে গেলে আর স্ত্রী সহবাসও করতে পারবে না, এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন উড্র করে দিলেন। দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা রাতকে আহারের জন্য বরাদ্দ করে দিলেন, আর পূর্ণ দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার জন্য বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিধানটা কি সহজ করে দেন নাই? প্রাথমিক যুগের সাহাবায়ে কেরাম কতই না কষ্ট করেছেন। আসেন আগেকার যুগের রোজার দিকে। ইন্নী নাযারতু লিররহমান ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে রোজার বিধান ছিল যে রোজার মধ্যে কোনো কথাও বলতে পারবে না। কি করতে পারবে না? কোনো কথাও। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দেন, যাও তোমার জাতিকে বলে দিও যে আমি রোজার মান্যত করেছি, আমি কথা বলবো না, ভুলেও কথা বলবো না। ওই ইহুদিরা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিল যে তোমার তো স্বামী নাই, তাহলে সন্তান কোত্থেকে পাইলে?
আল্লাহ বললেন তুমি প্রথম 3 দিন তাদের কোনো কথার জবাব দিবে না, তুমি বলবে আর নিয়ত করবে যে আমি রোজার নিয়ত করে নিলাম আর তোমাদের সাথে কোনো কথাই বলবো না। আগেকার যুগের আমার উদ্দেশ্য হলো দিনের বেলায়ও কথা বলার অধিকার ছিল না রোজা রাখা অবস্থায়, আর রাত্রিবেলায়ও ঘুমানোর পর থেকে আর কোনো কিছু খাওয়া পানাহার করা কোনো কিছু বৈধ ছিল না, সব কিছু অবৈধ ছিল। আল্লাহ এত সহজ করে দিলেন যে সারা দিন কথা বলতে পারো, শর্ত হলো মিথ্যা কোনো কথা বলবে না। সারা দিন কথা বলতে পারেন, শর্ত হলো ধোঁকাবাজি করতে পারবে না। সারা দিন কথা বলতে পারো কিন্তু কোনো প্রতারণামূলক কথা বলতে পারবে না। সারা দিন কথা বলতে পারো, অযথা কোনো কথা বলতে পারবে না। তবে তোমার ইচ্ছা মতো সব কিছুর সুযোগ দিলাম, অবৈধ কথাগুলো বন্ধ করে দিলাম। এটা হলো ইসলামী শরীয়তের বিধান। 2 নম্বরে রাত একটানা যতক্ষণ পর্যন্ত রাত থাকবে ততক্ষণ পর্যন্ত আহারও করতে পারবে, বাকিটাও করতে পারবে। মূল ঘটনা হলো রাত আর দিনের ডিভাইডেশন, রাত আর দিনের ফরক, রাত আর দিনের পার্থক্য। এটা আল্লাহ পাক